আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আজকে আমি এঁচোড় মানে কাঁঠাল আমরা যেটা বলি সেটা আমি আজকে রান্না করব আলু দিয়ে। কাঁঠাল নিয়ে এসছে কালকে আপনার দাদারা, আজকে রান্না করব। কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমাকে তো খুবই ভালো লাগে। তার জন্য আমি কাঁঠালটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে আমি কাঁঠালটা ফেলে দেব। পানি দিয়ে আর লবণ হলুদ দিয়ে চাপিয়ে দেব। আর এইরকমভাবে কে রান্না করেন আমাকে বলবেন কমেন্টে। আমি তো এইভাবেই রান্না করি, সিম্পলভাবে। আমার তো সব রান্না যেটা আমি বাড়িতে খাই সেটাই আপনাদেরকে দেখাই। কোনো স্পেশালভাবে করতে পারি না, বা বাচ্চার জন্য করতেও পারি না, বা চেষ্টাও করি না। এই দেখেন এখানে আমার কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলে ওইটাকে ভেজে নেব। আর এইরকম রান্না করে এত টেস্ট হয়, মাংসর মতো লাগে, মাংস ফেল। আমি কাঁঠালটা দিয়ে দিলাম। এবার ওকে ভেজে নেব ভালো করে। পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালটা এরকম করে রান্না করে খেতে বেশি ভালো লাগে। পাকা কাঁঠালও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। এই দেখেন আমার ওর সঙ্গে আমি আলু ভেজে নিয়েছিলাম হালকা করে। আলু ভাজার ইচ্ছা ছিল না, কিন্তু তবুও একটু ভেজেছিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। তেলটা একটু সামান্য বেশি লাগবে, বা যে যেমনভাবে দিবেন। শরীরে তেল দিলেই ভালো রান্না হয়, সেটা কোনোভাবে দিয়ে দিলাম তেজপাতা। বিনা তেলেও এখন রান্না হচ্ছে ভালো। তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আপনারা বাটাও দিতে পারেন, আমি পেঁয়াজ কাটাই দিই সব, বেশিরভাগ সব জিনিসে। আস্তে আস্তে মশলাগুলোকে সব দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। সব সময় বলে না যে বাড়ির ডাল ভাত ভালো, বিরিয়ানি মানুষ কত খাবে, বাইরের খাবার কত খাবে, ঘরোয়া খাবার। এই যে রান্না করি আমি, সেই রান্নাগুলো আপনি ডেলি খেতে পারবেন। এমন কিছু রিচভাবে রান্না করি না, এমন কিছু সিম্পলভাবে রান্না করি যেটা আপনি রোজকার জিন্দেগিতে খেতে পারেন। হ্যাঁ, খুব যেদিন স্পেশাল কিছু হয় তখন হয়তো স্পেশাল কিছু করতে হয়। যেগুলো বাড়িতে ডেলি খাবারে খেতে পারবেন। এখানে আমি সব মশলা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব আলু আর কাঁঠালটা। তো ওইটাকে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখেন আলুটা ওর সঙ্গে ভেজে নিয়েছিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আর একটা জিনিস দিব, কষাতে কষাতে গরম মশলা দিব একটু। কিন্তু আমার গরম মশলা ছিল না বলে আমার দেওয়া হয়নি গরম মশলাটা। গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে, মাংসের মতো। আপনাদেরকে তো আগেই বললাম যে মাংস ফেল। তো এখানে একটু কষাবার সময় একটু গরম মশলা দিয়ে দিবেন। দেখেন আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আর জল দিয়ে যখন হয়ে আসবে তখন আপনি কিন্তু দিতে হবে, ওই
মিট মশলা। ধনে পাতা তো এখন আর নেই, তার জন্য ধনে পাতা আমি দিয়ে নিই। আর ধনে পাতা আমি উপর থেকে ছড়াতেও পারি না, যারা খান উপর থেকে ছড়িয়ে তারা দিতে পারে ধনে পাতাটা। আর আমি দিলে তো মশলার সঙ্গেই দিতাম, কিন্তু নেই, এখন ধনে ধরে গেছে। আমি এবার দিয়ে দেবো ফুটানোর জন্য। আর এটা আমি দিয়েছিলাম আপনার গোলমরিচ। এই দেখেন, এবার আমি দিয়ে দিব মিট মশলা। মিট মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব।